প্রতিদিন একজন ভিক্ষুক দরজায় এসে ভিক্ষা করে, জিজ্ঞাসা করতেন এবং বাড়ির কর্তা সবসময় বাড়ির বাইরে থাকতেন। আসতেই তাকে দেখে বহুবার প্রশংসা করলেন, এমনকি রাস্তার জন্য তিনি বেঁচে থাকতেও এই কথা বলতেন, সারা জীবন এভাবে ভিক্ষা করে কাটাবে কেন? পৃথিবী কেন বোঝা হয়ে গেল? এবং মাঝে মাঝে সে ভিখারির উপর রেগে যায়, তোমাকে ঠেলে দিলেও অনেক কিছু হবে, ভালোবাসা। এত সত্ত্বেও ভিক্ষুকের মুখ থেকে একটাই কথা, এটা দেখা যাচ্ছে যে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেন। একবার শেঠ তার ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়, এই খবর পেয়ে শেঠ খুব বিরক্ত হলেন। তারপর একই ভিক্ষুক তার দরজায় এসে হাজির। রাগে শেঠ তাকে বলল, একজন ভিক্ষুকের দিকে পাথর নিক্ষেপ। পাথরের আঘাতে ভিক্ষুকের মাথা ফেটে যায় এবং মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। এখনো ব্যথা করছে। এমন করতে করতে ভিক্ষুক শুধু এইটুকুই বলল, প্রভু আপনার পাপ ক্ষমা করুন। সেখানে ভিখারি শেঠ চলে গেলেন এবং ভিখারিকে রেখে ভাবলেন, পাথর নিক্ষেপ করলেও তিনি শুধু প্রার্থনা করেছেন। শেঠের রাগ শান্ত হলো। শেঠের মা মানুষের স্বার্থে ভিক্ষুকের রহস্য শান্ত হলো। ভিক্ষুককে তাড়া করতে লাগলেন। ভিক্ষুক যেখানেই যান, শেঠ তাকে অনুসরণ করে। শেঠ দেখলেন কেউ তাকে খাবার দিচ্ছে, কেউ তাকে পিটিয়ে অপমান করবে, কেউ তাকে রাস্তায় মেরে ফেলবে। মানুষ ভিক্ষুককে যা খুশি চিকিৎসা দেয়, করুন, কিন্তু ভিখারি সবার জন্য সমান। আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনাকে ক্ষমা করুন। এখন প্রায় রাত। ভিক্ষুক তার জীবনের জন্য তার বাড়িতে পৌঁছেছে, কিন্তু শেঠ তখনও তাকে অনুসরণ করেছে। আমি পুরানো ভাঙা খাটের উপর এটি করছিলাম। একজন বুদ্ধিমান মহিলা বহন করছিল, বেশ দুর্বল, এবং সে ইন্স্যুরেন্স গাইছিল। সে ভিখারির বউ ছিল। স্বামীকে ফিরে আসতে দেখে খাট থেকে উঠে দাঁড়ালেন। স্ত্রী তার স্বামীর ভিক্ষার বাটি নিলেন। দেখলাম তাতে শুধু উপজাতীয় রুটি ছিল। তার দিকে তাকিয়ে সে বলল, আমি আজ এতটুকুই পেয়েছি, এবং হ্যাঁ, এই আঘাতে আপনার মাথা থেকে রক্ত পড়ছে। বুধের আবির্ভাব কেমন? ভিক্ষুক বলল, আজকের জন্য এতটুকুই। আমি কিছুই পাইনি, কেউ কিছু দেয়নি। সবাই তারা অভিশাপ দিয়েছে এবং একজন পাথরও ছুঁড়েছে। সে কারণেই গভীর ঠান্ডা নিঃশ্বাসে আমার মাথা ফুলে উঠল। বুধ আবার কথা বলল, ভিখারি, এটা আমার পাপের ফল। মনে আছে কয়েক বছর আগে আমরা কতটা ধনী ছিলাম? আমাদের সবকিছু ছিল না। আমাদের কাছে অবশ্যই সবকিছু ছিল, কিন্তু আমরা কখনো দান করিনি, এবং আরো খারাপ, আমরা তাকে অন্ধ করে দিয়েছিলাম। ভিখারিকে আমরা কি করলাম? ভিক্ষা করতে আসতো। জ্ঞানী স্ত্রীর চোখে জল এসে গেল। তিনি বললেন, হ্যাঁ, আমরা দরিদ্র অন্ধের সাথে তার খুব ভালো ব্যবহার করব। তাকে অপমান করত এবং খেয়ে ফেলত রুটির পরিবর্তে। তারা তাকে কাগজ দিত মজা করা, এবং কখনো কখনো এমনকি আঘাত। আমি একবারও তাকে পথ দেখাইনি। আমি এমনকি তার মুখের উপর কাদা নিক্ষেপ, এবং সে সব সময় দুঃখের সাথে বলে যে ঈশ্বর আল্লাহ তোমাকে তোমার জন্য শাস্তি দেবেন। তিনি অবশ্যই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেবেন। অভিশাপ সত্য হয়েছে এবং আমরা এই দুঃখজনক জীবনযাপন করছি। ভিক্ষুক আমার কাছে এসে বলল যে তার অভিশাপ সত্য হয়েছে, সেজন্য আমাকে কেউ গালি দেয় না। তারা আমার সাথে যেভাবে আচরণ করুক না কেন, আমি সবসময়ই থাকবো। আমি তার জন্য প্রার্থনা করি। আমার নয়, আমি চাই না কেউ আমাদের মতো জীবন যাপন করুক। কেউ আমাদের মতো একই দুঃখ অনুভব করে না। তারা জানে না যে তাদের মুখোমুখি হতে হবে। অজান্তেই আমরা কত বড় পাপ করে ফেলছি। কৃত পাপের জন্য কেউ কি এমন শাস্তি পেতে পারে? আমি চাই না শেখ সেখানে লুকিয়ে থাকুক। সব শুনছিলাম, এখন সব বুঝি। আমি একজন ভিক্ষুক ছিলাম এবং তার স্ত্রী। সে প্রভৃতি রুটি ভাগ করে খাও এবং ভগবানকে নিবেদন কর। ধন্যবাদ জানিয়ে পরের দিন ঘুমাতে গেলাম। ভিক্ষুক আবার বণিকের বাড়িতে ভিক্ষা করতে গেল। শেঠ আগেই রুটি খেয়ে ফেলেছে, নাকি তার জন্য রাখি তৈরি করে দিয়েছিলেন। শেঠ বিনয়ের সাথে বললেন, আমাকে ক্ষমা করবেন বাবা, সে বড় ভুল করেছে। বুধ ভিখারি। তিনি বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। এই গল্প থেকে আমি কি শিক্ষা পেয়েছি? এটি মূল্যবান। এটি এত সহজ যে একজন মানুষ এটি চাই মহান কিছু বলুন বা কাউকে ভালো করুন, কিন্তু ভগবান তাকে তার কর্ম অনুসারেই দান করেন, ফলাফল দেয়। ঈশ্বর দেখা না গেলে কি হবে? কিন্তু এটি তার অ্যাকাউন্টে একেবারে সত্য। আমার কাছে সবকিছুর খুব সুনির্দিষ্ট হিসাব আছে। তাই আপনি যখন কারোর জন্য কিছু করেন, সেটা ভালো এটা করতে